الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونبينا وشفيعنا ومولانا وملجانا ومأوانا وأولانا وأعلانا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا أكرم الخلق ما لمن ألوذ به سواك عند حلول الحادث العممي صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أما بعد معزز حاضرین উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ ইতপূর্বে আপনাদের খেদমতে জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে আলোচনা উপস্থাপন করেছিলাম। জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে অত্যন্ত বরকতময়। এই জন্য আল্লাহ পাক জিলহজের এই প্রথম 10 রাত্রির তথা প্রথম দশকের কসম করেছেন কোরআন শরীফে। আল্লাহ বলছেন ওয়াল ফজরি ওয়াল আয়ালিন আশর। আল্লাহ ফজরের কসম করেছেন এবং 10 রাত্রির কসম করেছেন। মুফাসসিরিনগণ এই 10 রাত্রিকে
এই জিলহজের প্রথম 10 দিন বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যে জিলহজ মাস শুরু হয়েছে, এই মাসের প্রথম দশকে সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। আলোচনা হয়েছে হাদিস শরীফের আলোকে, যে হাদিস শরীফে বলা হয়েছে যে জিলহজ মাস, এই মাসের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে অর্থাৎ আমাদেরকে সম্মানিত করেছেন। এই জন্য জিলহজ মাসকেও কি করতে হবে? আমাদের সম্মান দেখাতে হবে। তো সম্মান দেখানোর অর্থ হচ্ছে হাদিস শরীফের ভাষায় ফাযকুরুল্লাহ কায়দান ওয়া কায়িমান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন। জিলহজ মাসকে তোমরা সম্মান করবে। সম্মান করার অর্থ হচ্ছে জিলহজ মাসে তোমরা এত বেশি ইবাদত করবে, বসা অবস্থায় ইবাদত করবে, দাঁড়ানো অবস্থায় ইবাদত করবে, হাঁটা অবস্থায় ইবাদত করবে, কোনো বাহনের উপর আরোহিত অবস্থায় ইবাদত করবে। ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন, প্রতিটি ওয়াক্ত, প্রতিটি মুহূর্ত তোমরা ইবাদতের মধ্যে রত থাকবে। সুবহানাল্লাহ। কতটুকু আমরা ইবাদত বন্দেগী করতে পেরেছি আল্লাহু আ'লামু, আল্লাহ পাক ভালো জানেন। দশকটি শেষ হয়ে আসছে, আর কয়েকদিন আছে মাত্র। এই কয়েকদিনের মধ্যেও আল্লাহ পাক কিছু কিছু নিয়ামত রেখেছেন, আলহামদুলিল্লাহ। যে সামনে কয়দিন আছে, 10 দিনের কয়দিন, এই কয়দিনের মধ্যেও আল্লাহ পাক আমাদের জন্য বেশ কিছু নিয়ামত দিয়েছেন। যেমন সামনে ইয়ৌম আরাফা রয়েছে, আরাফাতের দিন 9 জিলহজ। এই 9 জিলহজ আরাফাতের দিন, এই দিনকেও সম্মান জানানোর কথা হাদিস শরীফে বলা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে আকিরমু ইয়াউমাল আরাফা ফাইন্নাহু ইনদাল্লাহি মুকাররামুন। তোমরা আরাফার দিনকে সম্মান জানাও, আরাফার দিনকে ইজ্জত করো, কেননা এই আরাফার দিন আল্লাহর কাছেও সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আরাফাতের এই দিন আল্লাহর কাছে সম্মানিত, এই দিনকে সম্মান জানানোর কথা আমাদেরকেও বলা হয়েছে। তাহলে এই দিনকে আমরা কিভাবে সম্মান জানাবো? এই দিনকে আমরা কিভাবে ইজ্জত করব? এই দিনকে ইজ্জত করার অর্থ হচ্ছে, এটা হাদিস শরীফের অন্য স্থানে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আরাফার দিনকে সম্মান জানানোর অর্থ হচ্ছে মান আহইয়া লাইলাতাল আরাফাতা ফাহুয়া মিন উতাকাইল্লাহ। যে ব্যক্তি আরাফাতের রাত্রিতে সজাগ থাকবে, সজাগ থাকার অর্থ হচ্ছে ইবাদত বন্দেগী করা। ঘুম তো অন্য সময় যাচ্ছি, প্রতি রাত্রিতে আমরা ঘুমাচ্ছি। আরাফাতের রাত্রিতে ঘুম না গিয়ে যে ব্যক্তি সজাগ থাকবে, চেতন থাকবে, ফাহুয়া মিন উতাকাইল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, সেই মুক্তিপ্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! ছোট ছোট ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় পুরস্কার রেখেছেন, কিন্তু আমরা হেলা অবহেলা করে এই পুরস্কারগুলি আমরা গ্রহণ করি না। আরাফাতের রাত্রি অর্থাৎ 8 তারিখ দিবাগত রাত্রি, 9 তারিখের এই রাত্রি, এই রাত্রি অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রাত্রিতে নফল ইবাদতের কথা বলা হয়েছে। তো যারা নফল ইবাদত করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হচ্ছে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
এই রাত্রির ইবাদত বন্দেগী কোনো সুনির্দিষ্ট নেই। নফল নামাজ পড়া যায়, কোরআন তেলাওয়াত করা যায়, তসবিহ তাহলিল যার যা জানা আছে তসবিহ তাহলিলের মাধ্যমে অতিবাহিত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালামের মাধ্যমে অতিবাহিত করা যায়। আরেকটি তসবিহ আছে, এটা শুধু আরাফাতের রাত্রি নয়, যে কোনো সময় একটু অবসর পাওয়া গেলেই এই তসবিহ পাঠ করা যায়। যে কোনো সময় অজু করারও প্রয়োজন হয় না, অজু ছাড়াও এই তসবিহ পাঠ করা যায়। এই তসবিহ ব্যাপারে হাদিস শরীফে এসেছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সকিলাতানে আলাল মিজান খফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি বাক্য আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। ওই দুই বাক্য আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। কিয়ামতের ময়দানে যে মিজানের মধ্যে আমল নামা পরিমাপ করা হবে বান্দার, সেই মিজানের মধ্যে এই দুই বাক্যটি অত্যন্ত ভারী হবে। খফিফাতান আলাল লিসান, কিন্তু মানুষ উচ্চারণ করার ক্ষেত্রে অত্যন্ত সহজ, কঠিন কিছুই নয়। মিজানের মধ্যে ভারী, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে অত্যন্ত সহজ। এই দুইটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ যে কোনো সময় করা যায়। অবসর সময় আছে, কোনো কাজ নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ পাঠ করা যায়। মসজিদে জামাত আদায়ের জন্য বসে আছি, সুন্নত পড়ার পরে যেই সময়টুকু বসে আছি, বেকার বসে না থেকে এই তাসবিহ পাঠ করা যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর দরুদ শরীফ তো আছেই, যে কোনো সময় দরুদ শরীফ তো অত্যন্ত বরকতময়। তাহলে যে লাইলাতুল আরাফা, আরাফাতের রাত্রিতে যথাসাধ্য কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। যতটুকু সম্ভব নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, এগুলির মাধ্যমে এই লাইলাতুল আরাফা অতিবাহিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। 20 রাকাত নফল নামাজের একটা রিওয়ায়াত হুজুর ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, অর্থাৎ আরাফাতের রাত্রিতে 20 রাকাত নফল নামাজ পড়া। যারা পড়তে চান 20 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন আরাফাতের রাত্রিতে। তারপরে আছে আরাফাতের দিনের বেলায় রোজা রাখা। 8 তারিখ দিবাগত রাত্রি আরাফাতের রাত্রিতে ইবাদত বন্দেগী, এবং 9 তারিখ দিন নফল রোজা রাখা। এই নফল রোজা রাখার ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আরাফাতের দিন একটি রোজা রাখবে, সেই ব্যক্তির পূর্বের পরের পূর্বাপর 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এই বছর আরাফাতের দিনে রোজা রাখা হলো, গত 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! সামান্য মেহনত করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের খাতিরে বড় বড় নিয়ামতগুলি আল্লাহ পাক আমাদের এই ছোট ছোট ইবাদতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এইসব দিন রাত এগুলির যথাযথ কদর করার তথা ইবাদত বন্দেগী করার আল্লাহ পাক সে তৌফিক দান করুন, আমিন। কিন্তু আরাফাতের এই দিন শুরু হওয়ার আগে আমরা ব্যস্ত হয়ে যাই
কোরবানির পশু নিয়ে। কোরবানির পশু নিয়ে ব্যস্ত হওয়া এটা খারাপ নয়, এটা ঠিক আছে। কারণ কোরবানির পশু নিয়ে কাজ করা, কোরবানির পশুর জন্য চিন্তা ভাবনা করা, কোরবানির পশু কেনার জন্য ঘর থেকে বের হওয়া, কোরবানির পশু সংক্রান্ত আলোচনা করা, এগুলি সব কিন্তু আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এক ইবাদত করতে গিয়ে আরেক ইবাদত ছেড়ে দিতে পারি না। কোরবানির পশু কিনতে হবে, কোরবানির পশু কাটার জন্য দাসুরি শান দিতে হবে, এগুলি সব ঠিক আছে। কিন্তু যে ইবাদতগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য নির্ধারিত রেখেছেন, যে পবিত্রতম রাত্রি এবং দিনগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন, হেলা অবহেলা করে তো এগুলি আমরা অতিবাহিত করে দিতে পারি না। আগামী বছর পাবো কিনা সেই নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, অতটুকু হায়াত আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না আগামী বছর এই জিলহজ মাস পাবো কিনা। এই বছর পেয়ে গেছি, এটাকে তো গনিমত মনে করতে হবে। গনিমত মনে করে আমাদেরকে ইবাদত বন্দেগীর মাধ্যমেই এই মাসটি অতিবাহিত করতে হবে। আর যেটা বললাম, কোরবানির পশুর জন্য চেষ্টা তদবির করা, পশু ক্রয়ের জন্য কাজ করা, কোরবানির পশু ক্রয়ের জন্য টাকা পয়সার ব্যবস্থা করা, আনুষঙ্গিক যে কাজগুলি আছে সেগুলি করা, এগুলি করা কোনো খারাপ কাজ নয়। এগুলিও আল্লাহর পক্ষ হতে বান্দার আমল নামার মধ্যে এগুলিরও সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এই 10ম তারিখে যে কোরবানি দেওয়া হয়, হাদিস শরীফে এসেছে এই কোরবানির দিন আল্লাহর রাহে পশু কুরবানি করা, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। নামাজ অত্যন্ত বরকতময়, অত্যন্ত সওয়াবের একটি কাজ, এটা ঠিক আছে। রোজা রাখা সওয়াবের কাজ, দান সদকা করা সওয়াবের কাজ, অপর মানুষের উপকার করা সওয়াবের কাজ, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা ভালো কাজ, সবগুলি উত্তম কাজ। কিন্তু এই কোরবানির যে 3 দিন 10, 11, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে ভালো কাজ, আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় কাজ, আল্লাহর দরবারে সবচেয়ে গৃহীত কাজ হচ্ছে আল্লাহর রাহে পশু কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ। এই পশু কুরবানি দেওয়ার পূর্ব প্রস্তুতি, পশু কুরবানি দেওয়ার পূর্ব প্রস্তুতি, এটাও ইবাদত। হাদিস শরীফে এসেছে, মান খারাজা মিন বাইতিহি ইলা শিরাইল আদহিয়াতি কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন 10 হাসানাত ওয়া মাহহা লাহু 10 সাইয়্যাত ওয়া রাফা'a লাহু 10 দারাজাত। যে ব্যক্তি কোরবানির পশু কেনার জন্য ঘর থেকে বের হলো, কোরবানির পশু ক্রয় করার জন্য ঘর থেকে বের হলো, তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রতি কদমের বিনিময়ে 10টি নেকি দান করবেন। তার আমল নামার খারাপ কিছু থাকলে তার আমল নামার খারাপ 10টি বিষয় আল্লাহ পাক তার আমল নামা থেকে মুছে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'a লাহু 10 দারাজাত, আল্লাহ তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা তাকাল্লামা ফি শিরাইহা,
কানা লাহু তাসবিহান, যখন সেই ব্যক্তি ওই কোরবানির পশু কেনার জন্য যে কথা বলবে, দেখা যাবে সাধারণ কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এই কথাগুলিকে তার আমল নামায় তসবিহ হিসাবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা নাকাদা সামানাহা কানা লাহু বিকুল্লি দিরহামিন ৭০০ হাসানাহ, যখন সেই ব্যক্তি ওই কোরবানির পশুর মূল্য পরিশোধ করবে, ওই মূল্য পরিশোধকালের প্রতি দিরহামের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ৭০০ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোরবানির পশু কিনা হয়ে গেল, এবার ওয়াইজা তারাহা, যখন সেই কোরবানির পশুকে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার জন্য যখন মাটিতে লুঠিয়ে দেওয়া হবে, সেই মাটির সপ্ত স্তর পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে, যত কীট পতঙ্গ আছে, জমিনের সপ্ত স্তর পর্যন্ত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই কোরবানি দাতার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। আর যখন কোরবানি দেওয়া হবে, কোরবানির পশু থেকে যে রক্ত বের হবে, সেই রক্তের প্রতি ফোঁটা রক্ত থেকে আল্লাহ তাআলা ১০ জন করে ফেরেশতা তৈরি করবেন। প্রতি ফোঁটা রক্ত থেকে আল্লাহ তাআলা ১০ জন করে ফেরেশতা তৈরি করবেন। এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত এই কোরবানি দাতার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কেমন ফজিলতময়! কোরবানির জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া, এটাও ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে সব সময় খেয়ালটা কি রাখতে হবে? কোরবানি করব শুধুমাত্র আল্লাহর খাতিরে, আল্লাহকে রাজি করার জন্য কোরবানি, এখানে অন্য কোনো বিষয় থাকবে না। যদি লৌকিকতা থাকে তাহলে শেষ, কোরবানিও শেষ, বরং ঈমানের উপর কি আসবে? ঈমানের উপর খতরা চলে আসবে। লৌকিকতা যেটা বলা হয় রিয়া, এই রিয়াকে হাদিস শরীফে বলা হয়েছে শিরকে আসগর, ছোট শিরিক। নাউজুবিল্লাহ। কেউ রিয়া করলে, অর্থাৎ লৌকিকতার জন্য যদি কেউ নামাজ পড়ে, লৌকিকতার জন্য মানুষকে দেখানোর জন্য যে কেউ যদি কোরবানি করে, মানুষ তাকে হাজি বলবে এই জন্য যদি হজ করে, সে ব্যক্তিকে মুশরিক বলা যাবে না, কিন্তু শিরিকে আসগর একটা করে ফেলেছে। সে ছোট একটা শিরিকের কাজ সেই ব্যক্তি করে ফেলেছে। এই করার কারণে সে যে আমল করেছে সেই আমল তো বরবাদ হয়ে গেছে, বরং তার ঈমানটাও দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রতিটি কাজ কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এই সব কিছু তো একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সবকিছু কুরবানি দিতে পারলে আল্লাহর সৃষ্ট জগৎ আল্লাহর সেই বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ হয়ে যাবে, আল্লাহ যার বন্ধু হয়ে যাবেন, আল্লাহ যার ওলি হয়ে যাবেন, সমস্ত সৃষ্ট জগৎ আল্লাহর সেই বন্ধুর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি দিতে হবে কি জন্য? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য যদি কোরবানি দেওয়া হয়, হাদিস শরীফ এসেছে তুমি কোরবানির পশুর গলায় ছুরি দেবে, ছুরি দেওয়ার পরে যে রক্ত পড়বে, সে
সে রক্ত মাটিতে জমিতে পড়বে অনেক পরে, তার আগেই সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরবানি এত বরকতময় আমল। তো কোরবানি কাদের করতে হবে, কাদের উপরে কোরবানি ওয়াজিব? সহজ কথা হচ্ছে, মোটামুটি ভাবে যারা সচ্ছল জীবন যাপন করেন, পরিবারে বিশেষ কোনো অভাব নেই, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, পরিবার পরিজনের দৈনন্দিন নৈমিত্তিক খরচ, এগুলি সাধারণভাবে নির্বাহ করার পরে এই কোরবানির 3 দিন 10, 11, 12 জিলহজ, এই 3 দিন যার কাছে কোরবানি করার মতো সামর্থ্য থাকবে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এটা হচ্ছে সহজ মশালা। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যাকাত ফরজ হওয়া শর্ত নয়, সেদিকে আলোচনা গেলে অনেক লম্বা হয়ে যাবে। যাকাতের আলোচনা রমজানে আলোচনা করেছিলাম। যাকাত কাদের উপরে ফরজ? যাকাত ফরজ হওয়া শর্ত নয় কোরবানি ওয়াজিব হওয়ার জন্য। সহজভাবে এতটুকু বুঝুন, 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা বা অলংকার যে পুরুষ বা মহিলার কাছে 10, 11, 12 এই 3 দিন যার কাছে এতটুকু টাকা এবং সম্পদ থাকবে তার উপরেই কোরবানি দেওয়া ওয়াজিব। মহিলাদের গয়না আছে, যে মহিলার মালিকানায় বর্তমান সময়ে 1 ভরি স্বর্ণালংকার থাকবে, বর্তমান বাজার মূল্যে 1 ভরি স্বর্ণালংকারের মূল্য হচ্ছে প্রায় 1 লক্ষ টাকা কাছাকাছি। আর 52.5 তোলা রূপার মূল্য আমার ধারণা মতো, যতটুকু সঠিক জানি না, 70-75 হাজার টাকা হবে, 80 হাজার টাকা হবে। এই 52.5 তোলা রূপার সমমূল্যের টাকা এবং অলংকার যে মহিলার কাছে এবং পুরুষের কাছে থাকবে তাকে এক অংশ কোরবানি দিতে হবে। তাহলে 70-80 হাজার টাকা যদি 52.5 তোলা রূপার মূল্য হয়, তাহলে কোনো মহিলার মালিকানায় যদি 1 ভরি স্বর্ণালংকার থাকে, সেই মহিলার পক্ষ হতে কোরবানি দেওয়া ওয়াজিব। পুরুষের ক্ষেত্রে একই হুকুম। এই 3 দিনের মধ্যে যার কাছে এতটুকু টাকা থাকবে, শুধু 70-80 হাজার টাকা, তো 70-80 হাজার টাকা যদি বলা হয় 70-80 হাজার টাকাই আছে, এখন গরু একটা নিতে গেলে তো 70-80 হাজার টাকার চেয়ে কম ছোট গরু নেওয়া যায় না, তো সব টাকাই তো চলে গেল না, এটা ভুল কথা। তার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তো পুরা গরু কোরবানি দিতে হবে কেন? এক অংশ কোরবানি দিতে হবে। তো এক অংশ বর্তমান বাজার মূল্যে মোটামুটি 10 হাজার টাকা হলে সাধারণ মানের একটা অংশ কোরবানি দেওয়া যায়। তাহলে যার কাছে 70-80 হাজার টাকা আছে, সেই ব্যক্তি এই এক অংশ কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব। আর তার স্ত্রীর যদি অলংকার থাকে, নগদ টাকা না থাকে, এখন কথা আসতে পারে স্ত্রীর কাছে অলংকার আছে 1 ভরি না কয়েক ভরি আছে, কিন্তু নগদ টাকা না, এখন কোরবানি কিভাবে দেবে? কোরবানি কিভাবে দেবে সেটা যিনি কোরবানি দাতা তাকে বুঝতে হবে। তার উপরে যেহেতু অলংকার আছে, কোরবানি ওয়াজিব হয়েছে। এখন হয়তো অলংকার বিক্রি করে কোরবানি দিতে হবে, নয়তো কর্জ হাসানা নিয়ে কোরবানি দিতে হবে। নগদ টাকা নাই, এই অজুহাতে কোরবানি না দেওয়ার সুযোগ নাই। যারা কোরবানি দেবে না তাদের ব্যাপারে আমার রসুল কত কঠোরতা অবলম্বন করেছেন। আমার রসুল বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কাছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসল্লার কাছে, এই নামাজের কাছে, ঈদগাহে সে যেন না আসে। নাউজুবিল্লাহ। ঈদগাহ তো একেবারে সাধারণ অনুমতিপ্রাপ্ত জায়গা, সেখানে চোর ডাকাত থেকে শুরু করে সুদখোর মুদখোর যা আছে
সকলের জন্য উন্মুক্ত। ঈদগাহে ওই মানুষটি সুদখোর, ওই মানুষটি ঘুষখোর, ওই মানুষটি চিহ্নিত ডাকাত, তাকে ঈদগাহে আসতে দেওয়া যাবে না, এটা বলার অধিকার আল্লাহর জমিনে কারো নাই। সে গুনাহগার হতে পারে, মারাত্মক থেকে জঘন্য গুনাহগার, কিন্তু ঈদগাহে আসতে, মসজিদে আসতে কাউকে বাধা দেওয়ার সুযোগ নেই। কিন্তু আমার রসুল, যেই ব্যক্তির উপর সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, কিন্তু সে কোরবানি দিল না, তার প্রতি আমার রসুল কতটুকু নারাজ। আমার রসুল বললেন সে যেন আমার ঈদগাহে না আসে, নাউজুবিল্লাহ। তাহলে সামর্থ্য থাকার পরেও কোরবানি না দেওয়া, এটা আমার রসুলের নারাজির অন্যতম একটা কারণ, নাউজুবিল্লাহ। সুতরাং যাদের কি আছে, সামর্থ্য আছে, তাদের অবশ্যই কি করতে হবে? কোরবানি দিতে হবে, যাতে আমরা সঠিকভাবে কোরবানি আদায় করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। পরিবারের কর্তা যিনি আছেন, যদি কর্তার উপরেই কোরবানি ওয়াজিব হয়, তার পক্ষ থেকে একটি অংশ কোরবানি দিলে কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। যদি স্ত্রীর মা বাবার বা বালেক সন্তান সন্ততি যারা আছে, তাদের উপরে যদি কোরবানি ওয়াজিব না হয়, কোরবানি না দিলেও চলবে, কোরবানি না দিলে কোনো গুনাহ হবে না। তবে যদি সামর্থ্য থাকে, কর্তার সামর্থ্য আছে, কিন্তু ঘরে মা বাবা আছে, কিন্তু মা বাবার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, বা কোরবানি করা তাদের উপর ফরজ ওয়াজিব নয়, স্ত্রীর উপরেও ওয়াজিব নয়, কিন্তু কর্তার সামর্থ্য আছে, এই ক্ষেত্রে যদি মা বাবার পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, ছেলে মেয়েদের পক্ষ থেকে কোরবানি দিতে চায়, দিতে পারে, এবং সেটা দিলে সওয়াবের ভাগীদার সবাই হবে। সুবহানাল্লাহ। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সামনের কোরবানি আসছে, এই কোরবানি আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন।